আচ্ছা, আমরা নাম্বার সিস্টেমে যে প্র্যাকটিস সেটটা করছিলাম, তার ৯ পর্যন্ত আমাদের সম্পূর্ণটা হয়েছিল। এবার আমরা ১০ থেকে আলোচনা করব। ১০ নম্বর থেকে। এখানে ছিল কি ১,৩২,৫৬৭ এই সংখ্যাটিকে রোমান সংখ্যা লিখতে হবে। তো ১,০০,০০০ মানে আমরা জানি কি, এখানে দেখো সি বার। সি বার মানে ১,০০,০০০। সি মানে ১০০, আর বারের জন্য ৩টে শূন্য অর্থাৎ ১,০০০ গুণ করলাম, তাহলে ১,০০,০০০ হয়ে গেল। এবারে আমরা করবো, তারপর লিখবো এক্স বার দিলাম। এক্স বার মানে কি ১০,০০০, কারণ এক্স মানে ১০ আর তারপর হাজার, বার মানে হাজার, তাহলে তিনটে শূন্য থাকছে ১০,০০০। এটা করে ৩টি এক্স বার দিলাম, তাহলে হয়ে গেল কি ৩০,০০০। ৩টে এক্স বার। হয়ে গেল। এইবারে থাকছে কত, তাহলে ১,৩০,০০০ হলো, হতে হবে ১,৩২,০০০। তাহলে ৩২,০০০ মানে আবারও হাজার নেবো, তাহলে এম, তাহলে এম নিলাম হাজার, আর এম নিলাম প্লাস হাজার, ৩২,০০০ হয়ে গেল। থাকলো ৫৬৭। ৫০০ কত, ৫০০ যে ডি, ৬৭ ভাঙলে পাই ৫০, তাহলে ৫০ মানে এল, তাহলে এখানে হলো আমি লিখে দিই ৫০০। আচ্ছা, আর এর মানে হচ্ছে কি ৫০। এখনও থাকতে হবে ১০ আর হচ্ছে ৭। তাহলে ১০ কত নেবো, এক্স নেবো, আর ৭-এর জন্য আমরা লিখবো এরকমভাবে 7। তাহলে সি এক্স, সি বার, এক্স বার, এক্স বার, এক্স বার, এম এম, ডি এল, এক্স ভি আই আই, এটা হচ্ছে কি ১,৩২,৫৬৭। নেক্সট ১১ নম্বর কোশ্চেন। ১০০-র নিচে মোট কতগুলো মৌলিক সংখ্যা আছে? এটা হলো ২৫টা। তোমরা একটু গুনে নিও। ২, ৩, ৫, ৭। আমি লিখছি একটু দেখো, ২, ৩, ৫, ৭, ১১, এমন করে করে একদম ৯৭ পর্যন্ত যাবে আর কি। মোট ২৫টা হবে। তোমরা একটু চেক করে নিও। নেক্সট, শূন্য হলো স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, ধনাত্মক সংখ্যা না ঋণাত্মক পূর্ণ সংখ্যা? শূন্য হলো অখণ্ড সংখ্যা, কারণ আমরা শিখেছিলাম যে স্বাভাবিক সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেটা অখণ্ড সংখ্যার মধ্যে পড়ে যায়, তাই শূন্য হলো অখণ্ড সংখ্যা, এটা ঠিক। এখন ১৩ নম্বর কোশ্চেন। এক্স, এক্স প্লাস 2, এক্স প্লাস 4 এরা সকলেই যদি মৌলিক সংখ্যা হয়, তাহলে এক্সের মান কত? আমি এটাকে করবো ট্রায়াল মেথডে করবো। প্রথমে আমি 3টে বসিয়ে দেখি যে এক্সের জায়গায় যদি 3 বসাই, তাহলে 3 হলো তার মান। এক্স প্লাস 2 মানে 5 হবে, তাহলে এক্সের জায়গায় 3, তাহলে 3 হলো। আর এক্স প্লাস 2 মানে হবে কত, 3 প্লাস 2 5, এক্স প্লাস 4 হবে 3 প্লাস 4 7। ব্যাস, তাহলে 3, 5, 7 এটা সকলেই তো প্রাইম, তাহলে ঠিক মিলে যাচ্ছে। তাহলে 3টা হবে আনসার। তাহলে আনসার হবে 3। দুটি বিজোড় সংখ্যার বিয়োগফল ও যোগফল কোন সংখ্যা? এটা হবে জোড় সংখ্যা। দেখো কেন বলছি। একটা বিজোড় সংখ্যা নিলাম 3, একটা নিলাম 5, তাহলে যদি বিয়োগ করি 5 থেকে 3 বাদ দিই, তাহলে হবে 2। আবার 5 আর 3 যদি যোগ করে দিই, তাহলে হবে 8। তাহলে দুটি জোড় সংখ্যা হয়ে যাচ্ছে, তাহলে আনসার হবে জোড় সংখ্যা। নেক্সট, এক্স বার ভি আই আই। এক্স বার মানে কত? এক্স মানে 10, আর তার সঙ্গে বার যুক্ত হচ্ছে মানে 1000, গুণ হবে 10,000, প্লাস ভি মানে হচ্ছে 5, 1, আর আই হচ্ছে 1, আই হচ্ছে 1, তাহলে 10,000, 10,007, এটা আনসার। ব্যাস, তাহলে আজ এরকম থাকলো, এই পর্যন্তই। তোমরা এরকম আরও অনেক কোশ্চেন, বিভিন্ন রকম কোশ্চেন পেপার মানে বই থেকে বা বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে আনসার করার চেষ্টা করো, বা নিজেরাও কিছু কিছু করার চেষ্টা করো বানিয়ে। আর যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো কোশ্চেন মনের মধ্যে অ্যারাইজ করে, আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। ধন্যবাদ।